ওকে, আমরা আজকে ন্যারেশন করবো, তাই না? আচ্ছা, ন্যারেশন তোমাদের কতদূর পড়াইছে তোমাদের স্যার? স্যার ক্লাসে নেয়নি তো ন্যারেশনের পরে আর। আচ্ছা, এরপরে আর ক্লাস নেয়নি। আমরা কতদূর পড়েছিলাম? টেন্স গুলো দেখেছিলাম, যে টেন্সের গুলো। টেন্সের গুলা দেখছি। তারপরে আমরা বেশ কিছু এই যে এই 20টা আমরা প্রবলেম তোমাদেরকে সলভ করতে বলছিলাম, তুমি তো করছো জি মনে ভাইয়া, হয়, তাই এগুলো না? তো এগুলো হয় নাই ভাইয়া একটা। একটাও হয় নাই না? এখানে কিছু ব্যাপার আছে, আবার বুঝাই দিচ্ছি। একটাও যে হয় নাই তা না, আমি দেখছি বেশ কিছু হয়েছে তোমার। এখানে কিছু ব্যাপার আছে। একটা ন্যারেশন অনেক ভাবে চেঞ্জ করা যায়, ঠিক আছে? একটা সঠিক অ্যান্সার যে একটা, এমনটা না, অনেকগুলো সঠিক অ্যান্সার আছে। আমি এক এক করে তোমাকে সলিউশন গুলো বলে দিচ্ছি যে একটা কত ভাবে করা যায়। আর তোমাদেরকে যে সলিউশন গুলো পাঠাইছি, সে সলিউশন গুলো তোমাদের এক একটা একটা করে সলিউশন ছিল, বাট একটারই সলিউশন 3-4টা করে আছে। বুঝতে পারছো? আচ্ছা, প্রথমে প্রথমটা আসি, একেবারে প্রথমে যেটা আছে সেটাতে কি বলা আছে যে হি সেড আই অ্যাম এ স্টুডেন্ট, তাই না? হি সেড জি আই ভাইয়া। অ্যাম, কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে বা সিম্পল প্রেজেন্টে আছে। তাহলে এটা আমরা কিভাবে চেঞ্জ করব? যদি সেইড টু থাকতো তখন আমরা কি করতাম? টোল্ড লিখতাম, তাই না? কিন্তু এখানে সেইড আছে, এই জন্য আমরা সেইডই দিয়ে দিব। তাহলে কি লিখবো? হি সেইড। এখানে আই কাকে ধরবে? আই এর পরিবর্তে কি বসাবো? ইনডিরেক্টে হি হি বসাবো। হি, তারপরে এখানে কি হি এর পর কি বসাবো? ওয়াজ। হ্যাঁ, ওয়াজ কেন বসাবো? ওয়াজ এ স্টুডেন্ট। জি ভাইয়া। ওয়াজ কেন বসাবো? প্রেজেন্ট প্রেজেন্ট আছে পাস্ট। ফার্স্ট করলাম, এই যে। আর এখন আমি একটা যেটা দিয়েছিলাম তোমাদেরকে সলিউশন, এটা হচ্ছে একটা অ্যাডভান্স সলিউশন, ঠিক আছে? সেটাতে কি বলা ছিল যে হি আইডেন্টিফাইড হিমসেলফ অ্যাজ এ স্টুডেন্ট, তাই না? হি জি ভাইয়া। আইডেন্টিফাইড হিমসেলফ অ্যাজ এ স্টুডেন্ট, ঠিক আছে? এটা একটা অ্যাডভান্স, অনেকটা অ্যাডভান্স হয়ে যায়। তো এইটা, এটাও সঠিক। উপরে যেটা করছি সেটাও সঠিক। তো আপাতত অ্যাডভান্সে যাচ্ছি না, কিন্তু অ্যাডভান্স তোমাদেরকে আমি আপাতত করতে বলবো না, কিন্তু আমি তোমাদেরকে অ্যাডভান্স গুলো দেখিয়ে দিয়ে যাব যে হ্যাঁ, এটাকে কিভাবে আর অন্যভাবে করা যায়। কারণ কি, যদি দেখিয়ে দেই, তুমি না করতে পারলেও তোমার কাছে একটা আইডিয়া হবে, একটা আইডিয়াটা থাকবে আর কি, যে বুঝতে পারবে যে হ্যাঁ, আরো অনেকভাবে এটা করা যায়। ঠিক আছে? তাহলে এটা গেল। পরেরটা কি? পরেরটা কি আছে? হি সেড আই শ্যাল গো হোম। এখন এটা কোন টেন্সে আছে বলো তো মুনতাহা? ফিউচার ফিউচার। কোন ফিউচার? ইনডেফিনিট। ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটের তো কোনো টেন্সের আমরা রুলস জানি না। আমরা কিসের রুলস জানি? যে শ্যাল থাকলে শুড হবে শ্যাল এটা। থাকলে শুড হবে। তাহলে এটা কি হবে বলো তো? এটার অ্যান্সারটা হি ইনডিরেক্ট। সেড দ্যাট হি সেড দ্যাট হি শুড গো হোম। হ্যাঁ, ভেরি গুড। তারপরে হচ্ছে 3 নম্বরটা দেখো, দ্য টিচার said to the students you were making a noise in the class। এটা কি হবে বলো তো? The teacher told the students. told the students। ভাইয়া এখানে কি হবে? ইউ। দ্যাট বসাইতে হবে না? কিন্তু এই হ্যাঁ, যে দ্যাট এটা, এটা, দ্য এই যে স্টুডেন্ট। অ্যাপোস্ট্রফি, এগুলো হুম এগুলো উঠাই দিবা, তাই না? হুম। এগুলো উঠাই দেওয়ার জন্য আমাকে দ্যাট বসাইতে হবে। তাহলে কি হবে? দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট। দেখো এখানে ইন্ডিকেট আ- করতে স্টুডেন্টস তোমাকে, কে। দেখো এখানে আমি তোমাকে এটা তোমাকে নিজে করতে হবে। আমি তোমাকে বাংলা দিয়ে হেল্প করে করতেছি, দেখো তুমি নিজে পারো কিনা করতে। যে
টিচার said to the students, the teacher, শিক্ষকটি শিক্ষার্থীদের বললেন বা ছাত্রছাত্রীদের বলেছিল, you are making a noise in the class, তোমরা ক্লাসে গোলমাল তৈরি করছিলে। বুঝতে পেরেছো? তোমরা ক্লাসে বা শ্রেণীকক্ষে গোলমাল তৈরি করছিলে, বা এভাবে বলছে। এখন তুমি টিচার এভাবে বলছে, এখন তুমি ধরো আমাকে এই কথাটা বলবা, তুমি আমাকে কিভাবে বলবা? যে তুমি আমাকে এভাবে বলবা না যে টিচার শিক্ষার্থীদেরকে বলেছিল যে তারা ক্লাসে গ্যাঞ্জাম তৈরি করছে। The তারা বলবা teacher না, told the students they হবে দে হবে। কেন বললাম তারা? অর্থাৎ এখানে ইউ টিচার বলছে, টিচার স্টুডেন্ট কাকে বলছে? মানে এটা স্টুডেন্টসদেরকে যে ধরছে। বুঝতে পেরেছো? তার জি মানে এটা ভাইয়া স্টুডেন্টস, আর স্টুডেন্টস আছে এই যে এস দিয়ে প্লুরাল ফর্ম করে দিচ্ছে, আর স্টুডেন্টস এর জন্য আমরা কি বসাবো? তখন আমরা দে বসাবো। do possible. আচ্ছা, তাহলে এখন আমাদের কি হবে এটা বলো তো? They The had teacher, been they they had had, been making noise in the class. ভেরি গুড। এই তো পারতেছো তো। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা কি বলছে, কি হবে বলো তো? He told me সে আমাকে বললো He told me that হবে না? জি ভাইয়া that এই যে বা এইটার আগে বাংলা দেখো, এইটার বাংলা কি? এটার বাংলাটা কি? He said to me, সে আমাকে বলেছিল, I did the work yesterday, আমি গতকাল কাজটি করেছিলাম। আমি গতকাল কাজটি করেছিলাম। এই আইটা কে বলো তো? he হি, ভেরি গুড। এই যে এই জিনিসটা ধরতে পারাটা জরুরি, যে এই আইটা কাকে ধরতেছে, এই আইটা অ্যাকচুয়ালি কে, এই জিনিসটা ধরাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? জি ভাইয়া তাহলে এখন কি হবে দেখো, he told me that told me he that, এখানে কোন টেন্সে আছে? I did the work yesterday, কোন past টেন্সে tense আছে? পাস্ট, কোন past পাস্ট? past indefinite হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে কি করতে হয়? past perfect হবে পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে হি এর পরে? have বসবে হি হ্যাড, ভার্ব work কোনটা? work ডিড না দ্য ওয়ার্ক, ডিড দ্য ওয়ার্ক, কাজটি করেছে। ডিড মানে করা, এখানে ভার্ব কিন্তু ওয়ার্ক না, ভার্ব হচ্ছে did হবে তাহলে did। done হবে হি হ্যাড he had ডান, done the work yesterday দ্য ওয়ার্ক ইয়েস্টারডে হবে। না ভাইয়া কি হবে? the previous day দ্য প্রিভিয়াস। বুঝতে পেরেছো? ক্লিয়ার তো নাকি? জি 4 নাম্বারটা। এবার 5 নাম্বারটা দেখো তো। the boy said that he could swim হি কুড সুইম, হ্যাঁ ভেরি গুড। তারপর 6 নাম্বারটা। he said that আচ্ছা, একটু দাঁড়াও, কিছু জিনিস দেখাই নাই তোমাদেরকে। এই যে 4 নাম্বারটা আমরা এভাবেও বলতে পারি, হি ইনফর্মড মি। সেটু থাকলে ইনফর্মড মি লেখা যায় ইনফর্মড লেখা যায় সেট টু থাকলে টোল্ড হয় সাধারণত, সবাই টোল্ডই লিখবে, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যারা একটু ব্যাপারটাকে রিয়ালাইজ করতে পারে, তারা দেখবে যে ইনফর্মডলি, আর তারাই টিচারের কাছে একটু ইউনিক স্টুডেন্ট হিসেবে থাকে। বুঝতে পারছো? ইনফর্ম কেন লিখলাম আমি? কারণ দেখো, সে আমাকে একটা ইনফরমেশন জানাইলো না, হি সেইড টু মি, সে আমাকে কি বললো? সে গতকালকে কাজটা করেছিল, তাই না? অর্থাৎ এটা একটা ইনফরমেশন না, এটা একটা তথ্য না? জি ভাইয়া
এই জন্য ইনফর্ম সে আমাকে ইনফর্ম করছে, এই জন্য আমি লিখছি যে হি ইনফর্মড মি। টোল্ড মি ঠিক আছে, বাট ইনফর্মড মি দিলে ব্যাপারটা আরো সুন্দর হয়। হি ইনফর্মড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক দ্য প্রিভিয়াস ডে। বুঝতে পেরেছো? সেই টু এর জায়গায় এখানে আমরা ইনফর্মড দিতে পারবো। কিসের ভিত্তিতে? এই আগের সেন্টেন্সটার ভিত্তিতে। ঠিক আছে, এই যে এই সেন্টেন্সটার ভিত্তিতে আমরা বলতে পারবো এটা যেহেতু একটা ইনফরমেশন, অর্থাৎ এই যে হি, এই ছেলেটা আমাকে কি করলো, একটা ইনফরমেশন দিল, সে ইনফর্ম করলো আমাকে। এই জন্য আমরা লিখতে পারবো হি ইনফর্ম মি দ্যাট আই ডিড হি হ্যাড ডান দ্য ওয়ার্ক দ্য প্রিভিয়াস ডে। বুঝতে পেরেছো? ক্লিয়ার তো নাকি? জি ভাইয়া। যদি ডাউট হয় তাহলে এগুলো ইউজ করার দরকার নেই, কিন্তু আমি দেখি এটা একটু একটা অ্যাডভান্স লেভেলের, আমি তারপরে দেখিয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে এটা কি তার 5 নাম্বারটা? 5 নাম্বারটা কি বলছে? দ্য বয় সেড দ্যাট আই কুড সুইম। আই কুড সুইম, হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপরে 6 নাম্বারটা দেখো তো, ট্রাই করো। হি সেড দ্যাট ইটস আ গুড আইডিয়া। ইট ওয়াজ হ্যাঁ, ইট ওয়াজ এ গুড আইডিয়া। হি হি সেড দ্যাট ইট ওয়াজ এ গুড আইডিয়া। বুঝতে পেরেছো তো নাকি? আর এটাকে কিন্তু জি ভাইয়া। আরেকভাবে এভাবে বলতে পারি, দ্য বয় ক্লেইমড। ক্লেইমড দ্যাট মানে দাবি করলো, দ্য বয় ক্লেইমড দ্যাট হি কুড সুইম। বুঝতে পারছো? এটা একটা দাবি করা না, যে হ্যাঁ আমি সাঁতার পারি। বুঝতে পেরেছো? এই জন্য আমরা এভাবে বলতে পারি যে দ্য বয় সেইড না বলে সেখানে আমরা চাইলে ক্লেইমডও দিতে পারি, যে হ্যাঁ সে দাবি করতেছে যে সে সাঁতার পারে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আর তোমাদেরকে যে সলিউশনটা পাঠাইছি সেটা কিন্তু আরেকভাবে বলা আছে, সেটা অনেক অ্যাডভান্স ভাবে বলা আছে। দ্য বয় বোস্টেড দ্য বয় বোস্টেড অ্যাবাউট হিজ অ্যাবিলিটি টু সুইম। বুঝতে পেরেছো? তো ওইটা দেখে তো আমি কিছুই বুঝতে পারছিলাম না, এই জন্য। হ্যাঁ, তো ওইটা অনেক ভাবে করা যায়। আমরা আমাদের টিচারেরা দেখা যাচ্ছে আমাদেরকে গণাগাথা কয়েকটা নিয়ম শেখায়, আর আমরাও ধরে বসে থাকি যে না এটাকে এভাবেই করতে হবে। যদি দেখি কোনো একটা ফ্রেন্ড আলাদাভাবে করছে, তখন ওর সাথে আবার তর্ক লাগাই দিই যে না ঠিক হয় না, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। অ্যাকচুয়ালি ন্যারেশন ব্যাপারটা ওইটা না। ন্যারেশনটা হচ্ছে ডিরেক্ট একটা কথা শুনে তুমি ইনডিরেক্টলি কথাটাকে কিভাবে বলবে। এখন ইনডিরেক্টলি কথাটা এক একজন এক এক ভাবে বলতে পারে, এর জন্য তো স্পেসিফিক কোনো রুলস নাই যে না এভাবেই বলতে হবে ওভাবেই বলতে হবে, তাই না? তো জি ভাইয়া। বিভিন্ন ভাবে করা যায়, কিন্তু আমাদেরকে ওভাবে টিচাররা পড়ায় আমাদের জন্য সহজ হয় যেন, এই জন্য। ঠিক আছে, আর সহজ করতে যে স্টুডেন্টরা শুধু রুলস এর উপর ডিপেন্ড করে অর্থই বোঝে না, এটা হচ্ছে প্রবলেম। তো অর্থ বুঝে করতে হবে। দেখো আমি কিন্তু তোমাদেরকে কোনো রুলস পড়াই নাই, আর আমি পড়াবো না, আমি রুলস এ বিশ্বাসী না, আমি আন্ডারস্ট্যান্ডিং এ বিশ্বাসী। বুঝতে হবে, এটা হচ্ছে কথা। বুঝে তুমি যদি বুঝতে পারো অটোমেটিকলি, যেমন এই যে পার্সন ন্যারেশন যখন আমাকে এক টিচার পড়াইছে, তখন সে আমাকে এই যে পার্সন কে কাকে যে কিভাবে ধরবে এগুলা নিয়ে যতগুলা রুলস পড়াইছে, মানে আমি ফেড আপ হয়ে গেছিলাম আর কি। কিন্তু এটা ব্যাপারটা ওইরকম না, ব্যাপারটা হচ্ছে ধরতে পারা। তুমি যদি ধরতে পারো যে হ্যাঁ আইটা কাকে ইন্ডিকেট করতেছে, আইটা বয়কে ইন্ডিকেট করতেছে, এখানে আইটা হচ্ছে মিকে ইন্ডিকেট করতেছে না, এটা ইন্ডিকেট করতেছে হি কে। এই জিনিসগুলো তো অর্থ বুঝতেই তো পারা যায়, তাই না? এগুলোর জন্য রুলস এর কি দরকার আছে? তোমাদের কি মনে হয়? না ভাইয়া, এই তো এই জিনিসগুলাই অনেক ক্ষেত্রে দেখা ওটা যায় যে মনে থাকে না। রুলসও মনে থাকে না। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিস করতে করতে অর্থ বুঝতে দেখা যাচ্ছে হ্যাঁ ধরতে পারতেছে, করতে পারতেছে। এই জন্য অর্থ বুঝে করাটা জরুরি। তারপরে দেখো আহ কালাম সেইট কি বলছে কালাম? আই ডিড নট গো বিকজ আই ওয়াজ ইল। এখানে মেইন ভার্ব কোনটা বলো তো?
I did not go because I was ill. Go. হ্যাঁ, ভেরি গুড। তো কিন্তু এর আগেরটাতে যেটা ছিল I did the work yesterday, এখানে এখানে কিন্তু মেইন ভার্ব হচ্ছে ডিড, ঠিক আছে? জি ভাইয়া। ওয়ার্কটা হচ্ছে কি বলতো? Did. ওয়ার্কটা কি? নাও, ঠিক আছে? জি ভাইয়া। আর ডু মানে করা, হ্যাঁ? তো সেক্ষেত্রে হুম। সেটা ফার্স্ট হচ্ছে ডিড। এখানে মেইন ভার্ব হচ্ছে ডিড, বাট এটাতে মেইন ভার্ব কিন্তু ডিড না, এটাতে মেইন ভার্ব হচ্ছে গো। Go. তো কালাম said I did not go because I was ill, তাহলে এটা কি হবে? 7 নাম্বারটা বলো তো। Kalam said that he had not বসবে। said that he had not he had not gone because he was ill. he was ill, very good। অর্থ বুঝে করলে পারা যাবে, তুমি অর্থ বুঝতে পারতেছো যার কারণে পারতেছো, জাস্ট তোমাকে খেয়াল রাখতে হবে কোন টেন্স থাকলে কোন টেন্সে করতে হয়, এতটুকু এটা মনে রাখতে পারো। আর যদি শ্যাল থাকলে কি হয়, ক্যান থাকলে কি হয়, এই জিনিসগুলো, ইয়েস্টারডে থাকলে কি হয়, এই সিম্পল বিষয়গুলো, এই বিষয়গুলো মনে রাখলে দেখা যাচ্ছে অর্থ বুঝলে তুমি ইজিলি পারতেছো, করতে পারবে, ঠিক আছে? ওকে, তারপরে কি হচ্ছে? হি সেড দ্য ট্রেন রিচড এট 9, এটা কোন টেন্সে আছে? এটা হচ্ছে past tense। পাস্ট ইনডেফিনিট। স্পেসিফিকলি বলবা কোন টেন্সে? পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে বা সিম্পল পাস্টে আছে, তাহলে এটা কি হবে? তো He said that the train had reached at night. at least at 9, ভেরি গুড। তারপরেরটা দেখো, Practice it 6 only. নাম্বারটা এটা শাকিল হচ্ছে Shakil told me that he was drawing a picture for you. ফর ইউ। You. এখন ইউটা অ্যাকচুয়ালি শাকিল দেখো কাকে বলছে, শাকিল বলছে আমাকে বলছে, তার মানে শাকিল যখন বলবে ইউ, তার মানে সে ইউ দ্বারা কাকে বোঝাবে? Me. আমাকে বোঝাবে। জি ভাই। মনে করো শাকিল বলতেছে কি যে আই এম ড্রয়িং, শাকিল আমাকে বলতেছে আই এম ড্রয়িং এ পিকচার ফর ইউ, আমি তোমার জন্য একটা ছবি আঁকছি, তাই না? জি ভাইয়া। তার মানে তাহলে him ইউ বলতে কাকে বোঝাচ্ছে? ইউ দিয়ে me সে আমাকে বোঝাচ্ছে, অর্থাৎ মি। আর আই দিয়ে সে বোঝাচ্ছে সে তার নিজেকে, অর্থাৎ শাকিল। তাহলে কি হবে এটা বলো তো? শাকিল him হবে দ্যাট, শাকিল টোল্ড মি দ্যাট he was drawing a picture for him. ফর মি, সে আমার জন্য একটি ছবি আঁকছিল। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ফর মি কেন হইলো ধরতে পারছো কি? জি ভাই, ওই অর্থটা যে আমাকে বলেছে অর্থটা অনুযায়ী আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন মনে করো যে ফর হিম, ফর হিম যদি বলতাম ইউ এর পরিবর্তে, হি ওয়াজ ড্রয়িং এ পিকচার ফর হিম, মানে সে তার জন্য ছবি আঁকছিল। কিন্তু জি আসলে ভাইয়া। কি সে তার জন্য ছবি আঁকতেছিল? না, সে না তো না আমার জন্য আঁকতেছিল। তাহলে কি আমি এখানে হিম দিতে পারবো? না ভাইয়া। পারবো না। তাহলে কি দিতে হবে? মি দিতে হবে। তার মানে ইউটা কাকে ধরবে? ইউটা আমার Me. ইউটা দিয়ে অ্যাকচুয়ালি এই যে মি কে বোঝাচ্ছে, এই মিটা কি? আমি নিজে। তাহলে জি ভাইয়া। এই জন্য আমাকে বলতে হবে ইউ এর পরিবর্তে মি, ঠিক আছে? বুঝতে জি ভাইয়া। পেরেছো? হ্যাঁ বুঝেছি। তারপরটা দেখো 10 নাম্বার, স্বপ্না সেই That she had seen Munia near our college. নিয়ার আওয়ার। আওয়ার আওয়ার থাকলে কি হবে? আওয়ার কলেজ, মানে আওয়ার কলেজ কথাটা কি বলছে? স্বপ্না বলছে। স্বপ্না বলতেছে আওয়ার কলেজ, মানে কি? স্বপ্নাদের কলেজ, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে মনে করো যে এই দেখো আমি বাংলাটা বলি, সবসময় বাংলাতে আগে চিন্তা করবা। স্বপ্না বলেছিল আই স মুনিয়া, আমি মুনিয়াকে দেখেছিলাম নিয়ার আওয়ার কলেজ, আমাদের কলেজের কাছে। এখন জি যদি ভাইয়া। ইন্ডিকেট করি, স্বপ্না বলেছিল যে সে মুনিয়াকে দেখেছিল তাদের কলেজের কাছে।
আওয়ারটা পরিবর্তন হয়ে ও বলছিল কি আমাদের কলেজের কাছে, যখন তাহলে তুমি দেয়া হবে। করতেছো, হ্যাঁ এই তো ধরতে পারছো যে এটা কি হবে, দেয়ার হবে। দেখছো বাংলাটা যদি তুমি বুঝতে পারলেই তুমি কিন্তু এটা বুঝতে পেরে যাচ্ছ, তোমাকে আর বড় লাগতেছে না যে এখানে দেয়ার হবে, তুমি ধরতে পারতেছো যে না তাহলে এখানে দেয়ার হবে। এই জন্য জি ভাইয়া। বাংলাটা বোঝাটা ইম্পর্টেন্ট, অর্থটা বোঝা ইম্পর্টেন্ট। তার মানে কি ডিরেক্ট একটা মানুষ যদি ডিরেক্টলি বলে তার কথাটা, যে স্বপ্না বলেছিল আই স মুনিয়া নিয়ার আওয়ার কলেজ, আমি মুনিয়াকে দেখেছিলাম আমাদের কলেজের কাছে। এখন এটাকে ইনডিরেক্টলি যদি তুমি অন্য কেউ একজন বলে যে স্বপ্না বলেছিল শি স মুনিয়া, শি হ্যাড সিন মুনিয়া, সে মুনিয়াকে দেখেছিল নিয়ার দেয়ার কলেজ, তাদের তাদের কলেজ। কল। বুঝতে পারতেছো না যে কেন জি ভাইয়া। আওয়ারটা দেয়ার হইলো? জি ক্লিয়ার ভাইয়া। করে। জি ভাইয়া। তারপরেরটা দেখো এখন, তারপরে The teacher told Pamela that she had to listen to what your parents say. এখানে ইউরটা দেখো তো, ইউরটা কিভাবে চেঞ্জ হবে, ইউরটা কিন্তু চেঞ্জ হবে, জি ভাইয়া, she হচ্ছে she। ইউটা সি হইছে, বাট দেখো বাংলাটা বোঝো। দ্য ওই যে টিচার ইউরটা। সেড টু পামেলা, টিচার পামেলাকে বলেছিল তুমি অবশ্যই লিসেন টু হোয়াট ইউর প্যারেন্টস সে, তোমার পিতামাতা যা বলে সেগুলো সেটি শুনবে। এখন আমি যদি এটাকে ইন্টারেক্ট করি, টিচার পামেলাকে বলেছিল যে সে অবশ্যই তার পিতামাতার কথা, তার তাহলে পিতামাতা যা বলে your হবে her ওর parents। হবে হার। এই তো বুঝতে পারতেছো, এই জন্য আগে এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হয় সবসময়, ইয়োর ইউ, ঠিক আছে, এই জিনিসগুলো চেঞ্জ হয়, এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, হার। তাহলে বলো তো পুরোটা কি হবে? The teacher told Pamela that she had to listen to what her parents say. আচ্ছা, এখন এটা কি একটা চিরন্তন সত্য না? এটা এটা জি তো ভাইয়া। আমাদের করা উচিত, তাই না? জি ভাইয়া। এই জন্য এখানে কিন্তু টেন্সের চেঞ্জ হয় নাই, আমরা টেন্সের চেঞ্জ করছি, টেন্সের কিন্তু চেঞ্জ করি নাই। না ভাই। মাস্ট থাকলে হ্যাড টু। হ্যাঁ। আচ্ছা, তাহলে শি হ্যাড টু লিসেন টু হোয়াট হার প্যারেন্টস সে। দেখো সেই টু এর জায়গায় আর কি অন্য কিছু দেয়া যায় কি? দেখো এই টিচার কি করছে, পামেলাকে একটা অ্যাডভাইস দিছে না? জি ভাইয়া। তাহলে আমরা এভাবে বলতে পারি না যে তার টিচার অ্যাডভাইসড পামেলা? জি ভাইয়া। সেই টু এর জায়গায় কিন্তু আমরা এভাবে বলতে পারি, দ্য টিচার advised Pamela that She had to listen to what her parents say. এই তো ভেরি গুড। তারপরটা দেখো, The girl said that sir, she known the answer of this question. the girl said that Said that sir, she হ্যাঁ she known হবে known নোন, the answer of। নোন জি নাকি, এটা কি কোন ফর্মে হবে? এটা past participle হবে। পাস্ট পার্টিসিপল কেন? পাস্ট ফর্মে হবে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনিট হলে পাস্ট ইনডেফিনিট হয়, পাস্ট ইনডেফিনিট তো পাস্ট ফর্ম হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। পাস্ট পার্টিসিপল ফর্ম হয় কোথায়? পারফেক্ট টেন্সে। পাস্ট ফর্ম। জি ভাই, পাস্ট ফর্মই তো লিখছি known। ফার্স্ট ফর্ম কি হবে? নিউ, এন ই ডাব্লিউ, নিউ, নো এর পাস্ট ফর্ম, তাই না? জি ভাই।
তাহলে কি হবে দেখো, আবার ট্রাই করো। The girl said that, sir, she knew the answer of this question. অফ দিস কোশ্চেন, দিস কোশ্চেনটা কি হবে বলো তো? এখানে যেমন দ্যাট, That হবে that দ্যাট, question. এই দেখো এখানে দেখো, দ্যাট ইজ এ গুড আইডিয়া জায়গায় আমরা বলছি ইট ওয়াজ এ গুড আইডিয়া, ঠিক আছে না? তাহলে জি এখানে কি হবে, দ্যাট কোশ্চেন, দিস থাকলে দ্যাট। ওকে, জি ভাই। শি নিউ দ্য অ্যান্সার অফ দ্যাট কোশ্চেন। কিন্তু এখানে ছোট্ট একটা ভুল হয়েছে তোমার, সেটা হচ্ছে এই সার থাকলে একটা রুলস আছে, সার থাকলে কি হয়? জানি না। দ্য গার্ল রেসপেক্টফুলি সেইড দ্যাট, রেসপেক্টফুলি, হ্যাঁ, দ্য গার্ল রেসপেক্টফুলি, স্যার থাকার কারণে রেসপেক্টফুলি বসাবো, ঠিক আছে? যদি স্যার বা ম্যাম থাকে সেক্ষেত্রে রেসপেক্টফুলি বসাবো, রেসপেক্টফুলি Said that. সেইড দ্যাট, স্যার লিখতে হবে না তখন। জি ভাই, লিখতে হবে না। হ্যাঁ, তখন আর ওই স্যার লিখতে হবে না, কারণ স্যারের পরিবর্তে আমরা এই যে রেসপেক্টফুলি বসিয়ে দিয়েছি, ঠিক আছে? জি ভাই। সেইড দ্যাট শি Knew the answer of that question. অফ দ্যাট কোশ্চেন, ঠিক আছে? আর এর আগে আরেকটা কি যেন দেখাইতে চাইলাম, দেখাবো, দাঁড়াও একটু, দাঁড়াও খুঁজে বের করি, কি যেন একটা বলতে চাইলাম তোমাকে, মিস করে গেছি। সমস্যা নেই। এই যে দ্য গার্ল কই গেল, এখানে কিন্তু আমরা ওই যে একবার বললাম না, ক্লেইম শব্দটা ইউজ করতে পারি। দ্য জি ভাই। গার্ল ক্লেইমড, রেসপেক্টফুলি ক্লেইমড দ্যাট, এভাবে বলতে পারি। দ্য গার্ল রেসপেক্টফুলি ক্লেইমড দ্যাট শি নিউ দ্য অ্যান্সার অফ দ্যাট কোশ্চেন, ঠিক আছে? দ্য গার্ল রেসপেক্টফুলি ক্লেইমড দ্যাট, That. এখানে যে সবসময় দিস থাকলে দ্যাট বসবে এমনটাও না। এই যে দেখো, তোমাকে যে কোশ্চেনের অ্যান্সার গুলা পাঠাইছি সেগুলোও কিন্তু মানে সেগুলোর বাংলাটা বোঝার চেষ্টা করবা, যে অ্যান্সার গুলো হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, হ্যাঁ, সেগুলোর বাংলাগুলো যখন তুমি বোঝার চেষ্টা করবা তোমরা, তখন দেখবা যে ওগুলাও বুঝতে পারছো, এই যে এটা বুঝাই দিচ্ছি, তখন ওগুলো করলে ওগুলাও বুঝতে পারবে, ঠিক আছে? জি ভাই। ওগুলো একটু অ্যাডভান্স লেভেলের সলিউশন, যার কারণে তোমাদের কাছে কঠিন লাগছে বা তোমার কাছে মনে হয়েছে হ্যাঁ হয় নাই, ঠিক আছে? জি ভাই। তারপরে কত নাম্বার করবো এখন আমরা? 13. আচ্ছা, দ্য টিচার সেইড দ্য মুন শাইনস এট নাইট, কি হবে বলো তো এটা? The teacher said that. সেইড দ্যাট, যা আছে তাই, এটা কোনো চেঞ্জ হবে না, কারণ এটা চিরন্তন সত্য। The moon shined at night. শাইন্স না, শাইন্সই হবে, কারণ এটা কি চিরন্তন সত্য না, যে দ্য জি মুন ভাই। শাইনস এট নাইট, রাত তো রাত, মানে আলো দেয় আর কি। রাত্রি তো আলো ছড়ায়, তাই না? আচ্ছা, এটা তো চিরন্তন সত্য, যার কারণে এটাকে পরিবর্তন করতে হবে না, এটা চিরন্তন সত্য থাকলে এভাবে আমরা করবো, দ্য টিচার সেইড দ্যাট দ্য মুন শাইনস এট নাইট, শেষ। এখন যদি আচ্ছা পরে বলি এটা, নাব্বির সেইড টু মি, পরেরটা দেখো, 14 নাম্বারটা করো, পারো কিনা দেখো। 14 নাম্বারটা দেখো, নাব্বির সেইড টু মি, তাহলে কি হবে? নাব্বির হুম। টোল্ড মি Nabil told me দ্যাট, that he. ইউটা কাকে ধরছে দেখো, বাংলাটা বোঝো। নাব্বির সেইড টু মি, নাব্বির আমাকে বলল, ইউ আর নট সিনসিয়ার, তুমি সিনসিয়ার না, বা তুমি সচেতন না, তুমি, এতটুকুর কথা আগে ভাবো, যে
নাব্বির said to me, নাব্বির আমাকে বলেছিল, ইউ আর নট সিনসিয়ার, তুমি সচেতন নও। ঠিক আছে, তাহলে আমি যদি এটা এতটুকুকে যদি ইন্টারেক্ট করার চেষ্টা করি, যে নাব্বির টোল্ড মি দ্যাট আই ওয়াজ নট সিনসিয়ার, ইউটা কাকে ধরবে? এই মি কে ধরবে, অর্থাৎ নাব্বির কাকে বলতেছে? নাব্বির যখন ইউ বলতেছে, নাব্বির ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে? আমাকে বোঝাচ্ছে। কারণ কি, দেখো সেই টু মি, জি ভাইয়া। ধরতে পারতেছো কি মুনতাহা? হ্যাঁ অসুবিধা হ্যাঁ, হচ্ছে? না না, অসুবিধা হচ্ছে না। এই জিনিসগুলো একটু একটু প্রথম প্রথম একটু ভুল হবে, যে দেখতেছো ধরতে পারবা না, বাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, অনেক জি বেশি ভাই। প্র্যাকটিস করতে হবে। তাহলে এবার নাবির told me that I was not নট sincere সিনসিয়ার অ্যান্ড and therefore he do not trust me. হি ডু নট নাকি ডিড নট হবে? হি ডিডেন্ট ট্রাস্ট মি। ডু আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে না, পাস্ট করতে হবে না? ও, দুই জায়গায় চেঞ্জ হবে। হ্যাঁ, দুই জায়গায় চেঞ্জ হবে, কারণ দুইটাই আলাদা আলাদা সেন্টেন্স। ঠিক আছে, কিন্তু জি এর আগেরটা কিন্তু আলাদা আলাদা ছিল না। এই যে বিকজ, এই যে আই ডিড নট গো বিকজ আই ওয়াজ ইল। ঠিক আছে, জি ভাইয়া। এই এই পোর্শনটা কিন্তু একটা কারণ বোঝাইছে। ঠিক আছে, অর্থটা বুঝো, যে কালাম সেইড হি ডিড নট গো বিকজ আই ওয়াজ ইল, মানে আই ডিড নট গো বিকজ আই ওয়াজ ইল। কালাম জি বলেছিল আমি যাইনি কারণ আমি অসুস্থ ছিলাম। তাহলে কালাম সেইড দ্যাট, কালাম বলেছিল যে হি হ্যাড নট গান, সে যায়নি, বিকজ হি ওয়াজ ইল, কারণ সে অসুস্থ ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? জি ভাইয়া। আচ্ছা, কিন্তু এখানে দেখো, এখানকার অর্থটা দেখো, নাব্বির সেই তুমি, নাব্বির আমাকে বলেছিল ইউ আর নট সিনসিয়ার অ্যান্ড দেয়ারফর আই ডোন্ট ট্রাস্ট ইউ, তুমি সচেতন নও এবং এজন্য আমি তোমাকে বিশ্বাস করি না। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এখন যদি দেখি আমি করি, নাব্বির আমাকে বলেছিল যে আমি সচেতন ছিলাম না, ওয়াজ নট সিনসিয়ার, আমি সচেতন ছিলাম না, এন্ড দেয়ারফর এবং তাই হি ডিডেন্ট did ট্রাস্ট, not trust me. আমাকে বিশ্বাস করছিল না। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আমি সিনসিয়ার ছিলাম না, এবং এজন্য সে আমাকে বিশ্বাস করছিল না। বুঝতে পেরেছো? এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। জি ভাইয়া। এই জন্য আমরা বলবো নাব্বি টোল্ড মি দ্যাট I was not sincere and therefore কি হবে? And therefore he didn't trust me. ট্রাস্ট মি, ইউ মানে মি, আমাকে, আমার কথা বলবো, তার মানে এটা হবে কি মি। ওকে, এটা আস্তে আস্তে ধরতে পারতেছো, সমস্যা নেই, আরো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এটাকে কিন্তু আরেক ভাবে করা যায়, যে নাব্বির অ্যাকিউজড মি। ঠিক আছে, অ্যাকিউজড মানে কি? অভিযোগ করা বা দোষারোপ করা। নাব্বির অ্যাকিউজড মি দ্যাট আই ওয়াজ নট সিনসিয়ার, মানে আই ওয়াজ নট সিনসিয়ার অ্যান্ড অ্যাডেড দ্যাট। ঠিক আছে, এখানে অ্যান্ড দেয়ারফর আই ডিডেন্ট ট্রাস্ট ইউ, হি ডিডেন্ট ট্রাস্ট মি, এটা না দিয়ে আমরা এভাবে বলতে পারি অ্যান্ড অ্যাডেড দ্যাট হি ডিড নট ট্রাস্ট মি, এভাবেও বলা যায়। ঠিক আছে, কিন্তু জি এত ভাইয়া। ইয়ে করার দরকার নেই, তুমি সোজা সাপটায় লিখে দিও। আগে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে আগে ভালো একটা লেভেলে যাও। যখন দেখবে যে আর তোমার ভুল হচ্ছে না, তুমি পারতেছো, একটা কনফিডেন্স নিয়ে করতে পারতেছো, তারপরে তুমি অ্যাডভান্স প্র্যাকটিস শুরু করো। ঠিক আছে? জি ভাইয়া।
আই সেড টু হিম, 15 নম্বরটা কি হবে বলো তো? আই I সেড টু told him, আই টোল্ড হিম। I told him that he was sick and cannot attend the meeting. একটু দেখো ভালোভাবে, দেখো চিন্তা করে দেখো এই আইটা কাকে ধরছে। আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম আই এম সিক, আমি অসুস্থ। সে কিন্তু অসুস্থ না, না, আমি বলতেছি, তার মানে আমি তাকে বলতেছি আই এম সিক অ্যান্ড ক্যানট অ্যাটেন্ড দ্য মিটিং, এবং মিটিং এ উপস্থিত থাকতে পারবো না। বুঝতে পারতেছো? জি ভাইয়া। আমি বলতেছি, তাহলে এই আইটা কে অ্যাকচুয়ালি? আমি বলতেছি তাকে আমি অসুস্থ, তাহলে এই আইটা কে? আমি নিজেই না? জি ভাইয়া। তাহলে এটা কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। আই না। টোল্ড হিম দ্যাট আই ওয়াজ সিক, আমি তাকে, দেখো এখানে আমি বললাম যে আমি তাকে বলেছিলাম যে আমি অসুস্থ ছিলাম, অ্যান্ড কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। জি ভাইয়া। ঠিক আছে, অ্যান্ড জি ভাইয়া। কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। মিটিং। বুঝতে পারছো, ধরতে পারছো তো যে কেন জি জি এখানে ভাইয়া। আই আই থাকলো? ওই এই কারণ জিনিসগুলো, নিজেকে বলার জন্য, নিজের কথা হ্যাঁ, বলেছে। রনি সেড টু হিম, এখানে আইটা কে, কে বলতো আইটা কে? এটা রনি। ভেরি গুড। আচ্ছা, তারপরে রনি told him he should go to Chittagong the next day. নেক্সট, ভেরি গুড। তারপরে 17 নম্বর, সেটা না হচ্ছে he told me that he studied sincerely and might আবার at আবার দেখো এখানে ইউটা কাকে ধরছে? হি টোল্ড মি, সে আমাকে বলতেছে ইউ স্টাডি সিনসিয়ারলি, সে আমাকে বলতেছে যে ইউ স্টাডি সিনসিয়ারলি, তুমি সিনসিয়ারলি স্টাডি করো বা পড়াশোনা করো। জি ভাইয়া, তাহলে আই হবে। হ্যাঁ, হি টোল্ড মি দ্যাট, that I studied হবে না, হ্যাঁ স্টাডি, স্টাডি sincerely, হ্যাঁ, and might stand first in the examination. স্ট্যান্ড এন্ড মাই স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। পরেরটা ট্রাই করো। হ্যাঁ, he told you that কিন্তু 17 নম্বরটা একটু দেখো। জি ভাইয়া। আরেক ভাবে করা যায়, যেটা আর কি একটু অ্যাডভান্স, অর্থটা বুঝতে পারবা অনেক সহজ আর কি। বরং ওইটা আরো বেশি সুন্দর সেন্টেন্সটা। 17 নাম্বারটা, হি এনকারেজড মি, এনকারেজড মি, আমরা এখন দ্যাট ইউজ করব। এনকারেজড কেন লিখলাম? যে সে আমাকে, দেখো তুমি যদি কোনো একটা মানুষকে বলতেছো যে তুমি সিনসিয়ারলি পড়াশোনা করো এবং তুমি পরীক্ষায় ফার্স্ট হতে পারো, তার মানে কি তুমি একজনকে এনকারেজ উৎসাহ। করতেছো, উৎসাহিত করতেছো। এই জন্য আমি এভাবে বলতে পারি না, এটা আরো সুন্দর শোনায় না যে হি এনকারেজড মি টু স্টাডি, স্টাডি সিনসিয়ারলি। সে, হি এনকারেজড মি টু স্টাডি সিনসিয়ারলি, সে আমাকে সিনসিয়ারলি পড়াশোনা করার জন্য উৎসাহিত করেছিল, এনকারেজড উৎসাহিত করেছিল। সো, সো দ্যাট, সো দ্যাট মানে যাতে, এখানে আই কুড, I could stand first in the examination. I could stand first in the examination. বুঝতে পেরেছো? এই অর্থটা আরো অনেক সুন্দর না? যে এখানে জি কিন্তু ভাইয়া। দ্যাট, এই যে বাধা ধরা নিয়ম, দ্যাট ইউজ করতে হবে, দ্যাট থাকাই লাগবে টেন্সে, মানে ইনডিরেক্ট ন্যারেশনে, নট লাইক দ্যাট, এরকম কোনো নিয়ম নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা বিভিন্ন ভাবে ন্যারেশন করতে পারি, একটা ডিরেক্ট সেন্টেন্সকে ইনডিরেক্ট সেন্টেন্সে কনভার্ট করতে পারি। যেমন এটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের কোনো দ্যাট আছে, ওই যে যেভাবে শুধু দ্যাট ইউজ করি ওই দ্যাট নাই, কিন্তু এই যে সো দ্যাট মানে কিন্তু যাতে বুঝে, যাতে। ঠিক আছে, আমি বলি না যে যাতে করে, ওই জি যাতে। ভাইয়া।
হি এনকারেজড মি টু স্টাডি সিনসিয়ারলি, সে আমাকে সিনসিয়ারলি স্টাডি করার জন্য উৎসাহিত করেছিল, সো দ্যাট, যাতে আই কুড স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, যাতে আমি পরীক্ষায় প্রথম হতে পারি। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তো এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা, সমস্যা নাই, ক্লাস নোটে আমরা অ্যাডভান্স লেভেলেরটাও দিয়ে দিব, ইনডিরেক্ট প্লাস নর্মাল ভাবে স্টুডেন্টরা যেভাবে করে সেটাও দিয়ে দিব, তোমরা পারবে, দেখে বুঝতে পারবে। তারপরে দেখো পরেরটা, 8 He নাম্বারটা। told you that he lived there in Chittagong. দেখো, হি টোল্ড You that ইউ দ্যাট he lived there in Chittagong. হি লিভড দেয়ার ইন চিটাগাং। ভেরি গুড। লিভড, এখানে দেয়ারটা যদি তুমি চাও নাও দিতে পারো, বা হেয়ার থাকলে দেয়ার হয়। অনেক টিচার আবার এর জন্য মার্কও কাটতে পারে, বাংলাদেশের টিচার বলে কথা। সো সিস্টেমে থাকা ভালো, বাট এইখানে দেয়ারটা না দিলে সেন্টেন্সটা আরো বেশি মার্জিত হয়। ঠিক আছে, তুমি যদি লেখো হি টোল্ড ইউ দ্যাট He lived হি লিভড ইন চিটাগাং, শেষ, হি লিভড ইন চিটাগাং। অনেক টিচার এরকম করতেই পারে যে হেয়ার থাকলে দেয়ার দিতেই হবে, না হলে ভুল, এরকম না ব্যাপার। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন পরেরটা দেখো। হ্যাঁ, Robin said that রবিন সেড দ্যাট ম্যান মাস্ট man সাবমিট, had to submitted to destiny. হ্যাড টু চেঞ্জ করার দরকার নেই, চিরন্তন সত্য থাকলে মাস্টই রাখবে, ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি। ঠিক আছে, জি ভাইয়া। বা এটাকে ম্যানকে পরিবর্তন করে, সমস্যা হবে? হ্যাঁ, had to লিখলে সমস্যা হবে? না, হ্যাড টু লিখলেও সমস্যা হবে না, বাট মাস্টকে মাস্টই রাখবা, চিরন্তন সত্যের ক্ষেত্রে এটাকে চেঞ্জ করার কোনো দরকারই নেই। ঠিক আছে, আচ্ছা। তারপর পরটা যাব ভাইয়া। হ্যাঁ। The teacher said that all men were equal in the eye of law. আইনের চোখে সকল মানুষ সমান, তাহলে কি কোনো কিছু চেঞ্জ হবে? না, এটা তো চেঞ্জ হওয়ার কথা না। চেঞ্জ হবে না। তাহলে কি, দ্য টিচার সেইড দ্যাট অল ম্যান আর ইকুয়াল ইন দ্য আই অফ ল। আর এর জায়গায় কি ওয়্যার লিখবো? না, চেঞ্জ হবে না তো, টেন্স চেঞ্জ হবে না, চিরন্তন সত্য হলে টেন্স চেঞ্জ হয় না। ঠিক আছে, এখন দেখো, আমি তোমাকে একটা দেই প্র্যাকটিসের জন্য। জি ভাই। দ্য বয়েজ সেজ আই ক্যান সুইম। ঠিক আছে, জি ভাই। চেঞ্জ করলে কি হবে বলো তো? The boy says that he could swim. এই যে আমি জানতাম তুমি এখানে ভুল করতে পারো, এই জন্যই তোমাকে দিলাম। যদি এই পোর্শনটাকে কি বলে বলো তো? এই পোর্শনটাকে বলে রিপোর্টিং স্পিচ, এই পুরো পোর্শনটা। আর এই যে তোমার এই ইনভার্টেড কমার মধ্যে যে পোর্শনটা থাকে এটাকে বলে রিপোর্টেড। রিপোর্টিং একটা, রিপোর্টেড একটা। দেখো, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, প্রথমটা হচ্ছে স্পিচ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্ব থাকে, অর্থাৎ এই যে সেজ, এইটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে হয়, এটা কি প্রেজেন্ট টেন্সে আছে না রিপোর্টিং ভার্বটা? জি ভাইয়া। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে টেন্সে চেঞ্জ হবে না, কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে হবে কি, দ্য বয় সেজ দ্যাট হি ক্যান সুইম, কুড হবে না। তো বুঝতে পেরেছো এই জিনিসটা? সেজ যদি থাকে
বা যদি থাকে দ্য বয়, বা অন্য কোনো কিছু যদি থাকে, Tells. প্রেজেন্ট টেন্স থাকে, টেলস না, ওটা আমরা ইনডিরেক্টে টেলস এগুলো আমরা ইনডিরেক্টে ব্যবহার করি, ঠিক আছে? আর কিছু আছে বলার? Okay, তাহলে এটাই মনে রাখবো, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে হয় তাহলে কি করব আমরা? তাহলে কোনো চেঞ্জ হবে না টেন্সে। হবে না, টেন্সের চেঞ্জ হবে না। ওকে, জি তাহলে ভাইয়া। আমাদের আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সেরটা শেষ হয়ে গেল, টেন্সেরও আমাদের শেষ হয়ে গেছে, অ্যাসার্টিভ সেন্টেন্সও শেষ হয়ে গেছে। বাকি চারটা যে সেন্টেন্স আছে সেই চারটা শেষ করলেই আমাদের ন্যারেশন শেষ, দেন প্র্যাকটিস শুরু। জি তারপরে ভাইয়া। আমরা প্যাসেজ ন্যারেশন দেখব, প্যাসেজ ন্যারেশনকে কিভাবে ইয়ে করতে হয়, পরিবর্তন করতে হয়। আচ্ছা, কি আমরা আরো কন্টিনিউ করব নাকি এখানে শেষ করব? না না বুঝি নাই। ভাইয়া আজকে আচ্ছা, তাহলে নেক্সট দিন আমরা ইনশাআল্লাহ নেক্সট প্রবলেম সলভিং ক্লাসে যদি তোমাদের ক্লাস আমি নেই তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু করবো, ঠিক আছে?